গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল দেখো ঠাকুর ঘরের থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি। পুজো মামুনি সকালে দিয়েই দিয়েছে, আমি শুধু ভোগ নামাতে এসেছি। তারপরে দেখো রান্নাঘরে এসে দুটো রান্না বসিয়ে দিলাম। একটা হবে চ্যাং মাছ আর সরপুঁটি মাছ দিয়ে বেগুন আলুর বড়ির ঝোল, আর একটা হবে ছোটো ছোটো চুনো মাছ দিয়ে, মায়া মাছ মনে হয়, দিয়ে টমেটো চচ্চড়ি, কাঁচা টমেটো চচ্চড়ি। এই দেখো দুদিকের গ্যাসে আমি দুটো তরকারি বসিয়ে দিলাম। একটু বেশি স্টাইল দিয়েছি, ভিডিওগুলোই বেশ ভালো লাগছিলো এরমভাবে দিতে, ওই জন্য ভিডিওগুলো এরম করে দিয়েছি। এই বছরটা আমাদের প্রচুর টমেটো চচ্চড়ি খাওয়া হচ্ছে, মানে এই শীতে ভালোও লাগছে খেতে, ওই জন্য বারবারই রান্না হয়। আমার ছোটো মাছ ভালো লাগে না, কিন্তু তরকারিটা খুব ভালো লাগে। যাই হোক, এই দেখো সকালবেলায় একেবারে ভাত খেয়ে নিচ্ছি, মানে সকাল দুপুরের ভাত একসাথেই খেয়ে নিচ্ছি আমি আর মামনি। আর দুপুরবেলা খাবো না, ওই জন্য ভাবলাম একটু ডায়েট করবো। কিন্তু রাতের বেলা কী খাবো জানো? দেখো আস্তে আস্তে ভিডিওটা দেখতে 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 পাবে আমি রাতের বেলা কী খাচ্ছি ডায়েট করে সারাদিন। চ্যাং মাছ আমার ভালো লাগে না, ওই জন্য আমি নিয়ে আমি শুধু সরপুঁটি মাছ দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। বাবা কি খাচ্ছ বাবা? কি স্টার ফ্রুটস? ইয়াম্মি, মিষ্টি বাবা, মিষ্টি খাও। এদিকে এনার কামরাঙা খাওয়া হয়ে গেছে, আর এই দেখো সব কটা গাড়ি উল্টে দিয়েছে, গাড়ি উল্টেছে, চেয়ার উল্টেছে, উল্টে দিয়ে কী খেলছে জানি না। আমি কাজ করতে করতে তাই ভাবলাম একটু ভিডিও করি। আর দেখো গাছের থেকে ছোটো ছোটো কামরাঙাগুলো তুলে নষ্ট করছে। আর মামনি আজকে সকালবেলায় চালের গুঁড়ো রোদে দিয়েছে। আর আজকে সকালে রান্না করতে করতে দেখো কি ঘটনা ঘটিয়ে ফেলেছি, ছ্যাঁকা খেয়েছি, মানে গ্যাস মুছছিলাম আমি। আমার একটা অভ্যাস আছে রান্না করতে করতে গ্যাস মোছা, আর আজকে দুদিকেই কড়াই বসানো ছিল, মুছতে মুছতে ফট করে হাতে ছ্যাঁকা লেগে গেছে গরম কড়াইয়ের, নিয়ে অনেকটা জায়গা পুড়ে গিয়েছে। যাই হোক, তারপরে দেখো আমার কাচাকুচি কমপ্লিট, আমি হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর রায়ন ওইদিকে কান্না করছে, ও কিনা জামা কাপড় ধোবে কাচবে, ওই জন্য আমি দিচ্ছি না, তাই সারা ছাদে দৌড়াদৌড়ি করছে আর কান্না করছে। তারপর আমি শেষে বললাম তুই একটা একটা করে আমার দে আর আমি মেলে দিই। এই সময়টা ওকে ছাদে নিয়ে আসি, ও বেশ খুশি হয়, একটু ছাদে ঘুরতে পারে। আর ওর গাড়িগুলো রয়েছে না, ওগুলো নিয়ে একটু ঠেলাঠেলি করে, ওই জন্যই আমি মেনলি ওর ছাদে নিয়ে আসি। নাহলে আগে নিয়ে আসতাম না, আগে ভয় লাগতো যে যদি গেট খুলে পড়ে যায়, কিন্তু ও গেটও খোলে না, কিছু না, ও খেলা করে ওর মতন। বাবা ছেলের কাজ তো দেখলেই। যাই হোক, তারপর ওরা দুজন খেলা করছিল আর আমি দুটো মুড়ি খেয়ে নিলাম। আমি সকালে সেই ভাত খেয়েছি, আর তো কিছু খাইনি ওই জন্য। আর এই যে বাবা নিয়ে এসে মুদিখানার মাল, মানে মামুনি আর বাবা দুজন মিলেই বাজার করে এনেছে। প্রথমে দেখো সর্ষের তেল, রিফাইন তেল, সর্ষে, গরম মশলা, আর এইদিকে হলো অনেক সাবান, বাসন মাজার সাবান এনেছে, স্ক্রচ ব্রাইট এনেছে, তারপর সোয়াবিন এনেছে, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, হলুদ, তারপরে 2 কেজি এখানে সার্ফ এক্সেল সার্ফ, আর রয়েছে তোমার পিঙ্ক সল্ট, জিরের গুঁড়ো, অনেক কিছু বলতে আমার অসুবিধা হচ্ছে, মুগ ডাল, মুসুরির ডাল, জিরে, আর 2 কেজি ময়দা, 5 কেজি আটা, এই নিয়ে এসে আমি সব গুছিয়ে নিলাম। আর জানো তো আগে না, মানে বিয়ের পরেও আমি অনেক দিন মুগ ডাল মুসুরির ডাল চিনতাম না, মানে ছোটোর থেকে হলুদ ডাল আর কমলা ডাল বলে বলে একটা অভ্যাস হয়ে গেছিলো, চিনতে পারতাম না। তারপরে যখন আস্তে আস্তে রান্না করা শিখি, তখন আমি আস্তে আস্তে জেনে যাই যে না, ওটা মুগ ডাল, ওটা মুসুরির ডাল। এদিকে তো দেখলেই আমার সব গোছানো কমপ্লিট। এবার আমি চলে যাব উপরে। আর মামুনির জন্য সিদ্ধ ভাত করা হয়েছিল, তাই মামুনি আমার জন্য আবার নিয়ে এসেছে ভাত খাওয়াতে। আমি খাবো না বলেছিলাম, মানে ভাত খাবো না বলেছিলাম, তাই মামুনি আবার ভাত নিয়ে এসে আমার দুগাস খাইয়ে দেবে বলে। তাই আমি একটু ওই সিদ্ধ ভাত, ডাল চাল আলু দিয়ে একসাথে সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ আমারই কিছু খাইয়ে দিল। আর এই যে রাতের মেনু, আগের দিন চানা মশলা ভালো লেগেছিলো, তাই চানা মশলা আর রুমালি রুটি।